এই মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হওয়ার সম্ভাবনা আছে। আর এই সময়কার ক্লাইমেটোলজি যেটা, সেটা হচ্ছে যে আপনার বৃষ্টিপাত যখন হবে তখন টেম্পারেচারটা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসে। আবার বৃষ্টিপাতটা কমে গেলে দেখা যায় যে টেম্পারেচারটা রাইজ করে। যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা কম, সেহেতু আমরা আশঙ্কা করতেছি যে টেম্পারেচারটা একটু রাইজিং টেন্ডেন্সিতে থাকবে, অর্থাৎ একটু গরমটা তুলনামূলকভাবে বেশি থাকবে। আমরা যেটা এই মাসের ফোরকাস্টের মধ্যে দেখছি যে আমরা এ মাসে 2 থেকে 4টা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই সিজনটা যেটা প্রি মৌসুমে দেখা যায় যে তুলনামূলকভাবে দিনের লেন্থটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং সূর্য কিরণ খারাপভাবে আমাদের যে ল্যান্ডমার্ক আছে এর উপরে আপনার লম্বভাবে কিরণ দেয়, ফলে দেখা যায় যে এই সময় টেম্পারেচারটা অনেকটা বেশি। আর যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা কম, সেহেতু দেখা যাবে যে টেম্পারেচারটা এবছরও গত বছরের মতো তুলনামূলকভাবে টেম্পারেচার একটু বেশি থাকারই সম্ভাবনা আছে। আমরা অবজার্ভ করি আন্দামান নিকোবরের কাছাকাছি যে আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি, তো এখানে যখন আপনার লঘুচাপ বা লঘুচাপ তৈরি হয় তার পরবর্তীতে এটা ইন্টেন্সিফাই হয়। তো এবছরও আমরা দেখতে পাচ্ছি যে আন্দামান নিকোবরের এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। তো হয়তো বা এটা ধীরে ধীরে ইন্টেন্সিফাই হবে এবং এই মাসের ভিতরে একটা সাইক্লোন ডেভেলপ করতে পারে। তবে এই বে অফ বেঙ্গলের চারপাশে কিন্তু 4টা দেশ আছে, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ এবং মায়ানমার। এবং এখানে যে সাইক্লোনটা তৈরি হওয়ার পরে এই 4টা দেশের যে কোনো একটা দেশের উপকূলই এলাকা হতে পারে। মানে আপনার কেউ এখান থেকে বলতে পারবে না যে আমার এপাশে এই সাইক্লোনটা আসবে না। এটা তৈরি হওয়ার পর যখন সে ওয়েল অর্গানাইজড হয় তখন তার মুভমেন্ট, তার গতিপথ নির্ণয় করা সম্ভব। তার আগে এটা তৈরি করা সম্ভব না। তবে এটা যে কোনো এই 4টা দেশের যে কোনো উপকূলের দিকেই সে অগ্রসর হতে পারে। ফলে এখন এটা এই মুহূর্তে এটা বলা সম্ভব নয় যে এটা কোন উপকূলে আঘাত হবে, তবে তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং 10 তারিখের আগে হওয়ার সম্ভাবনা অনেক শেষের দিকে বা মাঝামাঝি শেষের দিকে হওয়ার।